ওয়েলকাম ফ্রম আহমেদাবাদ। আজকে আমাদের আহমেদাবাদের ট্রিপের তৃতীয় অর্থাৎ শেষ দিন। আপনারা জানেন যে আমরা গত দুদিন আহমেদাবাদে রয়েছি এবং একদিন আমরা আহমেদাবাদ সিটি ট্যুর করেছি, সেই ভিডিও ইতিমধ্যে হয়তো আপনারা দেখে নিয়েছেন। আর তারপরে আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য গেছিলাম, তো সেই দুটো আমরা দেখে নিয়েছি এবং আজকে আমরা ফিরে যাব। এবং ফিরে যাওয়ার আগে আমরা আহমেদাবাদের বেসিক্যালি আজকে ট্রাই করবো গুজরাতি থাল। কোথাও ঘুরতে গিয়ে যদি সেখানকার স্থানীয় খাবার দাবারের সাথেই পরিচয় না হয় তাহলে তো ঘোরা সম্পূর্ণই হয় না। তাই সেই উদ্দেশ্যেই আমরা পৌঁছে গেলাম আহমেদাবাদ স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত টাইম স্কোয়ার গ্র্যান্ড মলে। এই মলের ভেতরেই রয়েছে হচ্ছে আছিজা থাল, এবং এটা কম্পারেটিভলি নতুন, কারণ আহমেদাবাদের যেগুলো পপুলার গুজরাতি রেস্টুরেন্ট সেগুলো খুবই ওভারহাইপ এবং ওভার প্রাইসড, যেটা গোবর্ধন থাল বা এগুলো আপনারা প্রচুর ভিডিও আশা করি দেখেছেন এর আগে। তো আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করছি এবং শুনেছি এর ফিডব্যাকটাও ভালো এবং রিসেন্টলি ওপেন হয়েছে। তো এখানকার কিরকম কি রয়েছে না রয়েছে সবকিছু দেখাবো। এই জাস্ট পিছনেই হচ্ছে আমাদের ওই রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে আছিজা থাল। প্রসঙ্গত বলে রাখি, এই আছিজা থাল রেস্টুরেন্টটি কিন্তু মূলত ভেজ রেস্টুরেন্ট এবং ট্র্যাডিশনাল গুজরাতি খাবার দাবারের বেশিরভাগটা জুড়েই কিন্তু ভেজ। তো এই হচ্ছে ইন্টেরিয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন রাজা? পুরো রাজার মতো থালি নিয়ে বসে রয়েছে। রাজা তো ছিলেই, বলো থালিটা অ্যাড হয়েছে। রাজার মতো থালি রয়েছে। চলুন বসা যাক। আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদেরকে ভুল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই যে আউটলেটটা, এই আউটলেটটা কিন্তু 2.5 বছরের পুরনো। আর ফেব্রুয়ারি মাসে ওদের একটা রিসেন্ট একটা আউটলেট ওপেন হয়েছে, সেটা কোথায় হয়েছে না হয়েছে সব ডিটেলস এই ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর। আর প্রথমেই যেটা দেখালাম সেটা হচ্ছে এখানকার কোজি এনভায়রনমেন্ট, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, একটা ইনস্ট্রুমেন্টাল, এবং তার সাথে রয়েছে সেটা হচ্ছে যে এই তাকিয়া, এই তাকিয়ার উপরে আপনি আরাম করে পা তুলে আপনি এর উপরে বসতে পারেন। ঠিক আছে, এখানে পা তুলে বসে খাওয়াটাই নিয়ম। বাকি আমরা অনেকেই দেখলাম সবাই কিন্তু পা তুলে বেশ কোজি একটা ইয়ের মধ্যে খাবার দাবার খাচ্ছে। দ্বিতীয় যেটা হাইলাইটেড সেটা হচ্ছে যে এখানে খাবার সার্ভের প্রসেসটা, এই খাবার সার্ভিসের প্রসেসটা কিভাবে তারা খাবার দিয়ে যাচ্ছে। সামনে থালা আপনাদেরকে দেখালাম, যে থালাগুলো ফাঁকা থাকে এবং বাটি থাকে তার সাথে। এরপর পরপর র্যাপিড ফায়ার চলবে আর কি খাবারে, প্রায় 26-27টা আইটেম, আমি সবগুলো বলে দেবো কটা কি আছে। তো সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছে, সেগুলো প্রথমে আপনাদেরকে দেখাই কি কি আইটেম দিচ্ছে, এবং তারপরে খাবারটা কিরকম সেটাও এক্সপ্লেন করবো। किस चीज का है ये जूस? वाटरमेलन ना? अच्छा। क्या है आपका चटनी? कौन कौन सी चटनी है? तीखे चटनी। अच्छा, ये आपका सलाद हो गया ना? ये क्या है? पंजाबी समोसा। और ये ढोकला। सैंडविच ढोकला ऐसा कुछ बोलते हैं ना इसको? अच्छा, ये दूसरा है, दीजिए। क्या ढोकला है इसका नाम? अच्छा, क्या है ये? कच्ची किससे बनती है ये? अच्छा अच्छा अच्छा, मसाला कच्चा का होता है। तो खाने का रैपिड फायर चालू हो गया। ये आमरस है, आमरस मैंने ट्राई किया है ऑलरेडी, बहुत ही बढ़िया है। क्या ये? श्रीखंड। ओके, श्रीखंड भी कल खाया मैंने, जो भी है ठीक है, चलिए बहुत बढ़िया। अब आ रहा है पापड़। दो किस्म का होता है पापड़। এখানে দেখুন, এখানে কিন্তু 3 রকমের আচার রয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি এর সাথেই থাকে। আর এখানে রয়েছে কিন্তু কয়েকটা আরো স্পেশাল কিছু চাটনি, তো এগুলোও কিন্তু কমপ্লিমেন্টারি থাকে এখানে।
আচ্ছা, খাবারটা শুরু করছি। তো প্রথমেই যেটা রয়েছে এটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, ওয়াটারমেলন জুস, এটা দিয়ে শুরু করছি। কোনো এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু, মানে কোনো ফ্লেভার কিচ্ছু অ্যাড করেনি। সিম্পল ওয়াটারমেলন, খুব যে ঠান্ডা দিয়ে যে চিল্ড এমনটা না, মোটামুটি রুম টেম্পারেচার, ভেতরটা ঠান্ডাই রয়েছে। চিনি টিনি কিচ্ছু মিক্স করেনি, দারুণ। আচ্ছা, এরপরে ওরা একটা ওই দই ভাল্লা টাইপের একটা কিছু দিয়েছে মনে হয় এটা। তো দই রয়েছে এর ভেতরে, কিছু ভাজা আইটেম মধ্যে দেওয়া রয়েছে, ছোলা রয়েছে, रोटी 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 আনারস রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে বেদানা, মানে ফ্রুট, ভাজিয়া, দই, মশলা, চাট সব মিলিয়ে একটা জিনিস তৈরি করেছে। আচ্ছা, এবার চামচ দিয়ে খাওয়ার মোটামুটি জিনিসপত্র শেষ হয়ে গেছে। এবার মেন কোর্সে যাওয়ার আগে স্টার্টারে আরো 3টে আইটেম আছে। একটা ধোকলা, তার উপরে চাটনি লাগিয়ে দিয়ে গেছে। তো এরকম একটা ধোকলা, মানে একদম স্লাইস টাইপের। একটা জিনিস যেটা আমার ভালো লাগছে এই থালিটার, কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি করছে না, মানে করেনি, মানে কিছু ওভার দ্য টপ করার যে চেষ্টা, সেরকম কিন্তু কিছু নেই। আমি ফুড রিভিউ দিতে জানি না, তবে যেটুকু খেয়ে যেটা মনে হচ্ছে যে খুব যে স্পাইসি, খুব যে আপনাকে ইয়ে করে দেখাতে হবে এরকমটা নয়, খুব সফট। সাথে দুটো চাটনি দিয়েছে, মাল্টিপল কিন্তু চাটনি এখানে রয়েছে অপশনস ফ্রিতে, কমপ্লিমেন্টারি সব টেবিলের মধ্যে দেওয়া আছে, আপনারা সেগুলো টেস্ট করে দেখতে পারেন। স্যান্ডউইচের পরে এবার যেটা রয়েছে সেটা হচ্ছে, সরি, ধোকলাটা খেলাম, এটা একটা স্যান্ডউইচ মতো বানিয়েছে ছোট্ট, এটা ট্রাই করছি। ব্রেডের মধ্যে একটা আলুর স্টাফিং আর ভুজিয়া দেওয়া রয়েছে, সেও যেটা বলে। এবার হচ্ছে একটা ওই সামোসা, যেগুলো ছোট সামোসা আমাদের ওখানেও পাওয়া যায়। কিন্তু ছোট সামোসা হলেও ভেতরে পুরের টেস্টটা কিন্তু আমাদের মতো, মানে একদম ইয়েলো ইয়ে, আপনার দেখতে আমি জানি না দেখানো যাচ্ছে কিনা, ইয়েলো পুর যেরকম এগুলো হয় আমাদের কলকাতার বিভিন্ন মারোয়ারি যে দোকানগুলো রয়েছে সেখানে এগুলো পাওয়া যায় স্টাফ, কিন্তু সেগুলো না একটু দেখবেন একটু ব্ল্যাক কালারের হয়, পোড়া হয় আর অনেক ড্রাই হয়, কিন্তু এটা সেরকমটা নয়। আচ্ছা, পুরিটা ট্রাই করছি। এখানে একটা পনিরের একটা আইটেম দিয়েছে, পনির, মটর পনির, ট্রাই করি। খাবার এক নম্বর, দারুণ টেস্ট। এইটা একটা রুটি, কিন্তু মানে অনেক বেস্ট, অনেক মোটা আর কি, এবং খুব হার্ড, রীতিমতো ভাঙতে হচ্ছে এরকম। সরি, আমরা না নামগুলো সত্যি কথা বলতে খুব একটা বুঝতে পারিনি, তবে কিরকম কি টেস্ট, কি কি আছে না আছে যেটুকু বোধগম্য বলবো। এটা দিয়ে একটা কাবলি ছোলার তরকারি রয়েছে, সেটা দিয়ে ট্রাই করছি। এইটুকুনি বাটিতে দিয়েছে, কিন্তু অল্প জিনিস দিয়েছে, অনেকগুলো জিনিস দিয়েছে, অনেক। কতগুলো আইটেম রয়েছে? গুনেই বলছি, দুটো মিষ্টি, 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে শুধু কারি আর হচ্ছে ডাল আর হচ্ছে তরকারি দিয়ে, তার উপর হচ্ছে রুটি, আবার রাইস, প্লেন রাইস, কাচ্চি রাইস,
এইগুলো কিন্তু মেন জিনিস এখানকার সবার দিয়ে ভালো লাগে ওটা হচ্ছে এইটা আমরাস। দারুণ দারুণ জিনিস আমরাস। ঠিক আছে, আর হজম করার জন্য তো রয়েছে ছাস, ছাসটাও দারুণ। ছাস তুমি তো কয়েকদিন লোকাল গুজরাটি খাবার দাবার খেলে, কোয়ালিটি ওয়াইজ কিরকম মনে হচ্ছে? কোয়ালিটি ওয়াইজ ভালো, ওদের দিয়ে ফার বেটার অবভিয়াসলি। লোকাল যে নাকি দোকানগুলো রয়েছে ওর দিয়ে ফার বেটার এটা। একটা থাকে, আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম যে অথেন্টিক গুজরাটি থালি খাবো, যে যেখানে এতগুলো সবকিছু পাওয়া যায়। কোথাও যাচ্ছি যেখানে শুধু হচ্ছে দুটো তরকারি পাচ্ছি বা ডাল পাচ্ছি, কারি পাচ্ছি, ছাদ সব জায়গায় মোটামুটি দিচ্ছে, আমরাস পাচ্ছি না, আমরা শুধু একদিনই পেয়েছিলাম। এই অপশনগুলো লোকাল দোকানগুলোতে থাকে না, এখানে সেই অপশনগুলো রয়েছে। এবার কারিগুলো ট্রাই করবো আর ডালগুলো ট্রাই করবো। প্রথমেই এটা একটা ডাল রয়েছে, এই ডালটা একটু ট্রাই করি। মানে এখানে ইনফ্যাক্ট সবই ট্রাই করতে হবে, আপনি খুব যে খেতে পারবেন তা নয়। এটা আমাদের উড়দ ডালের মতো লাগছে খেতে, তার মধ্যে কিছু ভেজিটেবলস রয়েছে, কিছু শাক রয়েছে, বেশ ভালো খেতে। আচ্ছা, এবার কারিগুলো ট্রাই করা যাক। একটা হালকা স্পাইসি ব্যাপার রয়েছে, আর সাথে হচ্ছে আপনার প্রচুর ভেজিটেবলস রয়েছে। মানে সাম্বার থেকে যদি আপনি ওই ইয়েটাকে বাদ দিয়ে দেন, টকটা বাদ দিয়ে দেন, যেরকম ফ্লেভার হবে সেরকম। এগুলো খাওয়ার জন্য রুটি অথবা এরকম পুরি এগুলো দিয়েছে, আপনার যেটা চয়েস আপনি সেটা খেতে পারবেন। এবার যেটা ট্রাই করব, আমাদের কলকাতাতেও পাওয়া যায় এই সবজিটা, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি যদি পরে মনে পড়ে বা আমি যদি খুঁজে পাই আমি ডেসক্রিপশনে লিখে দেবো সবজিটার নাম, সেটার তরকারি। বেশ ভালো বানিয়েছে। আর একটা গুজরাটি কারি রয়েছে, সেটা দেখি একবার, কিন্তু হোয়াইট কালারের, এরকম বেসটা হোয়াইট। কিন্তু এই কারিটা কিরকম মানে অন্যরকম খেতে না, মানে কেমন মিষ্টি মিষ্টি টাইপের। হ্যাঁ, এটা প্রবাবলি ওই রাইসটার সাথে মেখে খাওয়ার জন্য দিয়েছে। লাল রাইসটা। এটা আর একটা ডাল আছে, এটা নর্মাল ডাল যেরকম হয় 4-5টা ইয়ের, এটি একটা আলুর তরকারি রয়েছে, একটু রেড কালারের গ্রেভি। বাহ। এবং হাইলাইট যেটা, সেটা হচ্ছে এই যে 3 ধরনের যে আচার রয়েছে না, অসাধারণ খেতে। সব ড্রাই আইটেমস রয়েছে এর মধ্যে, আম, আমচুর এগুলো সব ড্রাই করে দিয়েছে আচারটার মধ্যে। এখনো আমরস, শ্রীখণ্ড আর ছাঁচ এই তিনটে ট্রাই করা হয়নি। क्या राइस है ये? करी मसाला राइस। बस बस और मत दीजिए। তো এরপরে এসে আরো 2 রকমের রাইস, একটা পনির রাইস আর একটা মশলা রাইস পোলাও, যেটা কালকে আমি খেয়েছিলাম, মানিক চকের ভিডিওতে সেটা রয়েছে। তো সেই রাইস আবার দিয়ে গেল। তো এই গুজরাটি কারিটা দিয়ে একটুখানি ট্রাই করার জন্য নিলাম অল্প একটু, মানে 2-3 স্পুন মতো। এই গুজরাটি কারিটা দিয়েই বোধহয় এটা খায়। আমি কালকে এটাও জিজ্ঞাসা করেছিলাম মানিক চকে, ওরা কিছু বললো না, বোধহয় হয়তো ওর কাছে ছিল না। একবার গুজরাটি কারি দিয়ে এই রাইসটা একবার ট্রাই করে দেখি। গুজরাটি কারি এইটা এটাকে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করে, এটাই এর কম্বিনেশন।
রাইসটা কালকে থেকে বেটার। এখন একটা জিনিস ট্রাই করা হয়নি, সেটা হচ্ছে ছাঁচ। এটা আনলিমিটেড, ইনফ্যাক্ট সব খাবার সবই আনলিমিটেড, এটা ট্রাই করি। ছাঁচ উইদাউট মশালা, মানে নর্মালি আমরা মশালা ছাঁচ খেয়ে অভ্যস্ত, এটা কিন্তু উইদাউট মশালা। এরপরে মিষ্টির দুটো আইটেম আছে, সেই দুটো ট্রাই করব। এবার আমরাসটা খাবো। আমরাস আমি আগেও গুজরাতে এসে আগের দিনও খেয়েছি। এবার আমরাসটা একবার ট্রাই করি, এখানকার আমরাসটা কেমন। পাকা আম, শুধু পাল্পটাকে বের করে সুন্দর করে ওটাকে একটা বোধহয় এটাকে ইয়ে করেছে, আমার ধারণা হয়তো মিক্সিতে একটু ফেটিয়ে ইয়ে করে দিয়েছে। কোনো রকম মানে সেরকম মানে পাল্প ইয়ের কিছু মানে ভেতরের মধ্যে নেই, কোনো ইয়ে কিছু নেই, একদম স্মুথ। পাকা আমের পাল্পটাকে বের করে বাটিতে করে দিয়ে দিয়েছে। এত তোয়াজ করে কে খাওয়ায়? মন ভরে যাবে। বেশি মিষ্টিও না, টক তো নয়ই একদম। আমটা খাচ্ছি কোনো কষ্ট না করে। গাছ থেকে আম পাড়ো, বাজার থেকে কিনে আনো, ছাড়াও, কাটো, খোসা ছাড়াও, ভেতরে আটি বাদ দাও, তারপরে খাও। সেইটা ইজিলি চামচে করে খাওয়া যাচ্ছে। এবার শ্রীখণ্ডটা ট্রাই করবো। শ্রীখণ্ড জানেন এখানে কিন্তু সাথে কিছু ফ্রুটস দেওয়া রয়েছে, আঙুর রয়েছে, আরো দুটো একটা ফ্রুটস আছে। আঙুরই আছে, কালো আঙুর আর নর্মালটা। খাওয়া দাওয়ার শেষে ছিল হাত ধুয়ে দেওয়ার ব্যবস্থা। এগুলো দেখে বোঝা যায় যে খাবার পরিবেশন করাটাও একটা শিল্প। সো খাওয়া দাওয়া পর্ব মিটলো, প্রায় সময় লাগলো 45 মিনিট। হ্যাঁ 45 মিনিট লাগলো, কিন্তু এতগুলো আইটেম, হ্যাঁ। ঠিক আছে, খেতে তো সময় তো লাগবে। টোটাল কতগুলো আইটেম? 29টা মতন, 28-29টা মতন আইটেম। তার মানে ভাবুন, মানে সবকটাই এটা খাওয়াও যায় না, অল্প অল্প করে টেস্ট করা যায়। টেস্টিং এর জন্য ঠিক আছে, আর মানে পেট পুরে খাবার জন্য না, না অল্প অল্প পেট এমনিই ভরে যাবে, সব অল্প অল্প করে খেলে আপনার এমনিই পেট ভরে যাবে। আর আমার যেটা ভালো লাগলো এই রেস্টুরেন্টে, সেটা হচ্ছে যে খাবারগুলোর মধ্যে না কোনো তেল ঝাল মশলা দিয়ে কিছু স্পাইস আপ করার কোনো ব্যাপার নেই। একদম মনে হবে যেন আপনি বাড়ির খাবারই খাচ্ছেন, কিন্তু ভ্যারাইটি প্রচুর খাচ্ছেন। আর হ্যাঁ, প্রত্যেকটা খাবার কিন্তু গরম। হ্যাঁ, আমি দেখলাম যে যেটা গরম দেওয়ার সেটা কিন্তু গরম, যেটা ঠান্ডা দেওয়ার সেটা কিন্তু ঠান্ডা। আর গুজরাটি কুইজিনের আরেকটা যেটা মূল বৈশিষ্ট্য, যেটা আগে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ওদের খাবারের মধ্যে না মানে প্রত্যেক কটা টেস্ট, মানে আপনার যে টেস্ট বার্ডস, তার তো একটা মানে মেকানিজম আছে, মানে সব খাবার মানে কোনোটা ঝাল, কোনোটা তেতো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, এই যে মানে টেস্ট বার্ডস গুলোকে যে জাস্টিফাই করার যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু ওরা পুরো প্ল্যাটারটা সাজায়, যেখানে সবকিছু আপনার যাবে, যাতে আপনি ইউ ফিল ফুল ইনসাইড। মানে আপনি খেয়ে মনে হবে যে ভাই আমার পেট ভরে গেছে, দারুণ তৃপ্তি করে। এবং তারপরে যে অম্বলের ঢেকুরটা উঠবে, সেরকমটাও হয় না। আমি খুব ডাউট করছিলাম রাজা যে এত ভাজা ভুজিয়া খায়, ফেফড়া, এই ওই হ্যান ত্যান, ভুজিয়া গাঠিয়া, কিন্তু মানে স্টিল মানে এখানে খাবার দাবার খেয়ে যে আপনার বিরাট যে অম্বল হবে, বদহজম হবে, তা কিন্তু না। উপরন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হচ্ছে আমরা কলকাতায় যে সমস্ত স্ট্রিট ফুড খাই, সেগুলোতে কিন্তু অম্বল বা এগুলো অনেক বেশি হয়। তো আমার মনে হয় দর্শকরা এখন যেটা জানতে চাইছে রাজা, সেটা হচ্ছে যে পকেট পিন্সটা কত, মানে কত খরচ হলো আমাদের এক একজনের? পার হেড গেল 400 টাকা, ইনক্লুডিং জিএসটি। পার হেড, পার হেড ফেয়ার এনাফ। আর এই আহমেদাবাদের অন্যান্য যে সমস্ত থালগুলো রয়েছে, সেখানে আমার মনে হয় এর ডাবল প্রাইস হবে। মানে আমি নেটে যা দেখেছি, চেক করেছি, মানে এত কম প্রাইস রেঞ্জে কিন্তু নয়। এই অ্যাটমসফিয়ারে, এই অ্যাম্বিয়েন্সে আপনি বসে খাবারটা খাচ্ছেন। टाइमिंग है 11 से 3 लंच का, डिनर का 7 से 11। डिनर और लंच में थाली सेम ही सेम मेनू चेंज होता है, उसका कड़ी खिचड़ी हो जाएगा शाम को। और आपका किसी दिन बंद रहता है या? ना सर, पूरा हफ्ता? पूरा हफ्ता।
ठीक है। एवरी डे और स्टेशन से कितना समय लगता है आने में? 45 मिनट का समय। 45 मिनट। एयरपोर्ट घंटा? हाँ, एक घंटा, 1 घंटा। ठीक है, चलिए, थैंक यू। दूसरा कुछ ब्रांच आपका खुला है? हाँ, दूसरा ब्रांच है हमारा तपोवन सर्कल, गांधीनगर साइड, अच्छा, उस मोटेरा, साइड में। मोटेरा इस साइड में, मोतेरा, मोतेरा की साइड। मोटेरा। अच्छा, मोतेरा में ही है। हाँ, मोटेरा में। ओके, थैंक यू। वेलकम।